দুনিয়ার জমিনে আপনি আমার উপরে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করেছেন। যদি আপনি আমি বিধানের বাস্তবায়িতার সাথে আল্লাহর হুকুমকে যদি আমরা মানি, তাহলে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের প্রথম গুণটা কি? মুমিন হতে হলে প্রথম গুণটা কি আল্লাহ বলতেছেন, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন প্রথম নাম্বার গুণ হচ্ছে তুমি আমার বিধান নামাজকে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে এরা হলো মুমিনের প্রথম গুণে গুণান্বিত। প্রথম গুণটা কি বলেন? প্রথম গুণ কি? এখন আমাদের বিনয়টা নষ্ট হচ্ছে। মসজিদে গেলে পরে মুসল্লিকে ডাক দিয়ে বলছে ইমাম সাহেব আপনাদের সকলের মোবাইলটাকে বন্ধ করুন, টোন যেন বন্ধ থাকে। কিন্তু দেখা যায় এমন কোনো ওয়াক্ত বাকি নাই বাংলাদেশের কোনো না কোনো মসজিদে দেখা গেল প্রত্যেক ওয়াক্তের মধ্যেই এই মোবাইলের আওয়াজ আসে না নাই? শুধু মোবাইলের আওয়াজই না, কি যে গান দিছে আছে না নাই? মোবাইলের টোন দিছে কিন্তু এর মধ্যে হলো গান। এরকম আছে কিনা কোন আমার ভাইরা? এই মোবাইলের টোনগুলো আমাদের পরিবর্তন করা দরকার আছে কিনা কোন? আপনি যদি গান দিতে চান একটু পরিবর্তন করেন। যদি আপনার মন চাই মোবাইলের মধ্যে একটা সুন্দর কণ্ঠ দিব, তাহলে নবী কবি নজরুলের কণ্ঠ দিয়ে দেন, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কবিতা লিখেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর শানে আপনি হামদে বাড়ি তালা দেন। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসলে ভরা মাঠের ডালি খানি, খুদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি দিলে কত রতন ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি দিলে কত রতন ভাই বেরাদর পুত্র স্বজন। আল্লাহ পেলে অন্য যুগাও, খোদা পেলে অন্য যুগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। পারবেন ইনশাআল্লাহ? এই সমস্ত টোন দেন। আবার যদি টোনের মধ্যে উল্টা পাল্টা দেন তাহলে সমস্যাও আছে। উল্টা পাল্টা দেওয়া যাবে না। আমি বহুবার বলেছি আপনাদেরকে, আজকে আর ওইদিকে ধাক্কা দিতে চাই না। শুধুমাত্র এতটুকু বলতে চাই, নানাবিধ গান পরিহার করুন। নামাজি নামাজ পড়বেন, আপনার মোবাইলটাকে একটু পরিষ্কার রাখুন। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দু হাত আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো যেটা বলেন আমিন। আমার ভাইরা, এটাই হলো মুমিনের গুণাবলীর একটা আওতাভুক্ত। সালাত অবশ্যই বিনয়ের সহিত হতে হবে। আপনি আমি নামাজ পড়ছি, ইমামের পিছনে দাঁড়ানোর পরে ঘড়ির দিকে বেশি বেশি করে তাকানো, জোরে বলুন যাবে নাকি? জোরে কন না কেন? আজকে নামাজি নামাজ পড়ার সময়ে সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্ষেতের হিসাব করে, চাকরির হিসাব করে, জমিনের হিসাব করে, ব্যবসার হিসাব করে, তারপরে বলে হুজুর আমি নামাজ যখন পড়ি আমার নামাজে দুনিয়ার সবকিছু ঢুকে যায়। আছে কি নাই?
আমি আপনাদেরকে আজকে হলফ করে বলে যেতে চাই, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলতে পারি, নামাজের আপনার বিনয় নষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করার কথা বলছেন, আপনি আমি যদি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দিনের নবী যেইভাবে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, ওইভাবে যদি আমাদের নামাজ হয়, জুড়ে বলুন তো এই নামাজ আল্লাহর কাছে ডাইরেক্ট গ্রহণীয় হবে কিনা? কেমনে যাবেন? প্রথম নাম্বার, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন। বাঁধার পরে অবশ্যই দৃষ্টিভঙ্গিটা আপনার সেজদার স্থানে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত দৃষ্টিভঙ্গিটা সেজদার স্থানে রাখবেন, আমার মন থেকে বলতে পারি, আমার দিল বলে আপনার জেহেন ভিন্ন খাতায় যাবে না। কিন্তু আপনি যদি সেজদার জায়গা থেকে দৃষ্টিটাকে দূরে সরান, নিঃসন্দেহে আপনার নামাজের ভিতরে খুশুখুজু নষ্ট হয়ে যাবে, বিনয় নষ্ট হয়ে যাবে। একবার ট্রাই করে দেখুন, একবার পরীক্ষা করে দেখুন, যদি আপনি এইভাবে রুকুতে যাওয়ার সময়, আপনার এই রুকুতে যাওয়ার সময় নজরটুকু, দৃষ্টিটুকু যদি আপনার সেজদার স্থান, কেউ বলেছেন সেজদার স্থান, আর আরেকটা কৌল হলো বিশুদ্ধতার আলোকে বান্দা যখন পায়ের বৃদ্ধাঙ্গুলের সাথে তার দৃষ্টিটা লাগিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের মধ্যে ভিন্ন কোনো মতাদর্শ ঢুকাবে না। সুবহানাল্লাহ বলেন। তার দৃষ্টিভঙ্গি থাকতে হবে পায়ের বৃদ্ধাঙ্গুলের কাছে, অথবা দুইটা মতই আছে। এরপরে যখন বান্দা আবার সুজা হবে, সামিয়া আল্লাহু লিমান হামিদা, সুজা হওয়ার পরে আবার দৃষ্টিটা চলে যাবে সেজদার জায়গায়। এমনি ভাবে বান্দা আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাবে, আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় ওই মানুষটা দেখা গেল সেজদায় গিয়ে চক্ষুটারে বন্ধ করে রাখে, এরকম পাবলিক আছে না নাই? খবরদার, চক্ষু আপনি বন্ধ করবেন না, একটু খোলাসা রাখেন। এরপরে যখন আপনি সেজদা থেকে উঠবেন, উঠার পরে আপনার দৃষ্টিটা আবারই আপনার কোলে থাকবে। আরেকটা মত হলো আবার সেজদার জায়গায় চলে যাবে। যখন আপনার এইভাবে সালাতটুকু আদায় হবে, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ের সালাত আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায়কারীদের আওতাভুক্ত করে নিয়ে বলবেন, কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন। এজন্য ভাইয়েরা আমার, বিনয় আমাদের সালাতে আসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে যারা বিনয়ের সহিত সালাত আদায় করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তাদের জন্য ফয়সালা হলো তিনটা জিনিসের উপরে বিশ্বাসশীল হয়ে মানুষগুলো সামনের দিকে অগ্রসর হয়। প্রথম নাম্বার হলো আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, কিন্তু আল্লাহকে দেখে না দেখে। জোরে বলেন, জোরে বলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ যে সৃষ্টি করেছি, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে বসে যদি না থেকে তারপরে বান্দা বাস্তবায়ন করে, ওই কিমুনাস সালাত, নামাজ বাস্তবায়ন করে, এরপরে তারে যা রিজিক দান করেছি তার থেকে ব্যয় করে, আমি আল্লাহ তাআলা তারে জান্নাতি মানুষ বলে আখ্যায়িত করে দেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা আমার, সালাত আদায় করতে হবে কার? বিধান পালন করতে হবে কার? বিনয়ী মানুষগুলোর জন্য আল্লাহ কবুল, বিনয়ী মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। খবরদার, যদি তুমি বিপদে পড়ে যাও, তারপরেও বিপদের সম্মুখীন হয়ে আল্লাহর বিধান নামাজের মাধ্যমে ধৈর্য ধরবা। জোরে বলেন, কার আইন? আর একটু আস্তে কোন, কার আইন? ঠিক আছে তো? আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলছেন সূরাতুল বাকারা, আল্লাহ বলতেছেন ৪৫ নম্বর আয়াতের মধ্যে, তুমি যখন বিপদে পড়বা তখন এই কাজটা করবা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন
إلا على الخاشعين আল্লাহ ডেকে বলে বান্দারে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করবা নামাজের মাধ্যমে। আর এর দ্বারা ধৈর্য ধারণ করা, আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করা এটা অত্যন্ত কঠিন কাজ। কি কাজ? জোরে কোন কি কাজ? একটু ধারণা দিলে বুঝবেন। আমরা গ্রামের মানুষ, সহজ একটা দৃষ্টিভঙ্গি দিলে বুঝবেন। বৈশাখ মাস আসে কিনা কোন কথা কোন নাকি আসে কিনা? প্রতি বছর ঘুরে যখন বৈশাখী মৌসুম আসে, ধান বাড়িতে আসে, এই সময়টুকুর মধ্যে আপনার আমার জমিনের ধান উঠানের মধ্যে রৌদ্র দেওয়ার জন্য যখন নাড়াচাড়া করলেন, হঠাৎ করে দেখা গেল বৃষ্টির ভাব শুরু হয়ে গেছে, এদিক দিয়ে নামাজেরও সময় হয়ে গেছে। তখন কাজটা আমাদের কি হয়? কথা বুঝাইতে পারিনি। কাজটা আমাদের কি হয়? আগের ধানগুলো সেমুট, ধানগুলো আগে ঘরে আনো, তারপরে নামাজ আদায় করো, এরকমই হয়। কথা বলেন ঠিক কিনা? এখন এটা বিপদ কিনা বলেন? আরো জোরে বলেন বিপদ কিনা? কিন্তু এই বিপদের সময় আগে আমরা কাজটা করি ধানকে আপনার গুছানো, তারপরে হলো সালাত। আরেকটু সহজে বুঝেন, আপনার যারা নদী পথে চলেন, নৌকাতে থাকা অবস্থায়, জাহাজে থাকা অবস্থায়, স্টিমারে থাকা অবস্থায়, লঞ্চে থাকা অবস্থায়, কুলিয়ারচর থেকে মিঠাইমনের উদ্দেশ্যে আমাদের রাষ্ট্রপতি মহোদয় তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হঠাৎ করে নদীর মধ্যে আপনার ঝড় উঠে গেল, মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে শুরু করলো। এই সময়ের মধ্যে একজন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যায়। আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মানুষ, জোরে বলেন কমতি আছে না নাই? আমি গত পরশুদিনে নেদারল্যান্ডের এবং ইংল্যান্ডের একজন আল্লাহর বান্দা, তিনি যখন নেদারল্যান্ডে গিয়েছিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অফিসিয়াল কার্যক্রম শুরু করলো। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। ঝড় শুরু হয়ে যাওয়ার পরে অন্য মানুষেরা ছোটাছুটি শুরু করে দিল। আর এই মানুষটার দিকে আমি তাকিয়ে রইলাম, সে কি কাজ করতেছে? বিল্ডিং এরকম করে কাঁপতে শুরু করেছে, তারই সামনে টেবিল কাঁপতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুরূদ ইব্রাহিম বেশি বেশি করে প্রথম নাম্বার দেখলাম পড়তে শুরু করলো। এরপরে হঠাৎ করে তাকবীরে তাহরিমা বেদে আল্লাহর দিকে মোতাবাজ্জু হয়ে গেল। 30 সেকেন্ড যাই নাই, দয়াময় আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ঝড়ের কবল থেকে হেফাজত করে অন্যান্য সাথীদেরকেও রক্ষা করে দিয়েছেন। এজন্য ভাইয়ারা আমার, বিপদের সম্মুখীন হলে পরে আল্লাহর বিধানের বাস্তবায়তা দরকার আছে কিনা কোন? দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আল্লাহ আমাদের জন্য ফয়সালা করে দিতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কায়েম দায়েমের ব্যবস্থাপনা করে দেন। আর আমাদের নিসবত থাকবে, সুহবত থাকবে, চলাফেরা থাকবে যারা বিনয়ী নামাজি, তাদের সাথে। রাজি আছি তো?